হ্যালো এভরিওয়ান, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে এটা আমাদের ভ্যালেন্টাইন্স ডে এর একটা ক্লিপস থেকে শুরু করলাম আপনাদের সাথে। আমি মনে হয় ভ্যালেন্টাইন্স ডে নিয়ে একটু বেশি লাফালাফি করি আর কি। তো যাই হোক, আমি মিসেস জামানের জন্য কিছু গিফটস অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে চলে এসেছিল আমার হাতে 8 তারিখে। আমার অফিসে এই গিফটগুলি ডেলিভারি হয়। এটা একটা ম্যাগাজিন ছিল, যেটা সামনে আপনারা দেখবেন, এবং ওর জন্য একটা স্পেশাল রিং ছিল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো আজকে আমি রেডি হয়ে গেলাম। প্রথমে আমি লাল পাঞ্জাবিটা পরে ফেলেছিলাম ভ্যালেন্টাইন্স বলে কথা। পরে সে আমাকে ফোন করে বললো সে আবার যেন একটা পাঞ্জাবি সারপ্রাইজ কিনে রেখে গেছে, সেটা আবার আলমারিতে আছে। তো তাই ওটা পরে বের হয়ে পড়লাম। আমাদের এখানে বসুন্ধরাতেই একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেটা হচ্ছে গিয়ে ক্যাফে লিও। সো ওখানে গেলাম, যে আমি তাকে ফার্স্টে তার প্রথম গিফটটা দিলাম, যেটা একটা ম্যাগাজিন। ও তো পেয়ে মহা খুশি। ও তো আসলে এক্সপেক্টই করেনি যে এরকম কিছু বের হবে ভিতর থেকে। তা আমি বললাম যে দেখো, এখানে সব তোমার ফেভারিট পিকচার দিয়ে আমি এটা করার চেষ্টা করেছি, কতটুকু হয়েছে। তো ও আমাকে বারবার বলছে কীভাবে করেছো। তো আমি ওকে বলছিলাম যে আসলে আজকাল ফেসবুকে অনেক কিছুই পাওয়া যায়, আর আমি এগুলি কোনো কিছুই হচ্ছে গিয়ে শুধু সারাদিন আমি এমনি স্ক্রোল করার জন্য ফেসবুক দেখি না। আমি আসলে অনেক কিছু খুঁজি, অনেক প্ল্যান করি। এটা অনেক আগে থেকে আমি প্ল্যান করছিলাম যেন আমি তোমার চোখে স্পার্কটা দেখতে পারি, বা তোমার এই হাসিটা দেখতে পারি, যে তুমি এটাতে কতটুকু সারপ্রাইজ হবে। আমার ওয়াইফ আসলে খুব ছোট ছোট জিনিসে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। আমি এটার জন্য খুব বেশি কিছুই করিনি। মোমেন্টো একটা পেজ আছে, যারা হচ্ছে গিয়ে আমাদের জন্য এই সুন্দর ম্যাগাজিনটা করে পাঠিয়েছে। সো মোমেন্টোকে আমি আসলে ফেসবুকে খুঁজে পাই, তারপর হচ্ছে আমি ওদেরকে আমার কিছু ছবি পাঠিয়ে দিই। ওরা 40টা চেয়েছিল, আমি 140টা পাঠিয়েছি। পাঠিয়ে বলেছি ভাই আপনারা যেভাবে করার করেন, কিন্তু আমাকে ভ্যালেন্টাইন্সের আগে এটা পাঠাতে হবে। আই ওয়ান্ট টু সি দ্য স্পার্ক ইন মাই ওয়াইফ আইস। সো হচ্ছে গিয়ে ইলেকশন হয়ে যাবে, রাস্তা বন্ধ থাকবে, হ্যান ত্যান অনেক সমস্যা ছিল, কিন্তু ওরা অন টাইম ডেলিভারি করে। ডেলিভারিটা আমার অফিসেই করে। তো আমি ওদের কাছে এই জন্য আরও শুক্রিয়া যে ওরা হচ্ছে গিয়ে জাস্ট 12 আওয়ার্সের মধ্যেই মনে হয় আমাকে পুরাটা রেডি করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেয় যে স্যার আপনারটা রেডি আছে, আপনি কোনো পিকচার্স বা কিছু চেঞ্জ করতে চাইলে আপনি করতে পারেন। তো আমি কোনো কিছু চেঞ্জ করিনি, কোনো প্রয়োজনও ছিল না, কারণ ওরা এত সুন্দর করে বানিয়েছে প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা কভার, সব কিছুই। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। আর এইখানে একটা আমি লেটার লিখে দিয়েছিলাম, প্রেমপত্র আর কি। তো ওইটা ওরা দিয়ে দিয়েছে। পিছনে আমাদের অনেকগুলি ছবি কলাক্স করে দিয়েছে। সো ইট ওয়াজ আ বিউটিফুল প্রেজেন্ট। আসলে আমাদের সব স্মৃতিগুলি আমি ওকে একটা অ্যালবামের মতো করে, একটা ম্যাগাজিনের মতো করে, একটা ইউনিক টাইপের একটা ম্যাগাজিনের মতো করে আমি ওকে হচ্ছে গিয়ে গিফট করি। এটা ছিল ওর প্রথম গিফট। দেন আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা, একটাতে তুমি খুশি নাকি তোমার দ্বিতীয় গিফটও লাগবে? বলে যে না, আমার দ্বিতীয় গিফটও লাগবে। তুমি বলছো কেন দ্বিতীয় গিফট আছে, তার মানে আছে, তাহলে আমাকে দ্বিতীয় গিফটও দাও। তো যাই হোক, আমি দ্বিতীয় গিফটটা বের করলাম। সো ওকে আমি হচ্ছে গিয়ে আমার সাধ্যমতো চেষ্টা করি যে ছোটোখাটো কোনো একটা জুয়েলারি প্রত্যেক ভ্যালেন্টাইন্সে দিতে। এর আগে ভ্যালেন্টাইন্সে আমি একটা রিং দিয়েছিলাম, তারপরে একটা পার্লার সেট দিয়েছিলাম, তার আগে একটা রিং দিয়েছিলাম। তো এইবারও আমি হচ্ছে গিয়ে ওকে একটা রিং দিয়ে, ও দেখে অবাক হয়ে যায়। ওর আমাদের ওয়েডিং রিং যেটা ছিল সেটা আসলে হচ্ছে গিয়ে একটু হয়ে গিয়েছিল, একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো ওইটা খুলে অন্য একটা রিং পড়ছিল। তো আবার দেখতে ভালো লাগেনি, আমি তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তাহলে আর একটা রিং দিই। তো এই হচ্ছে গিয়ে সেই রিংটা। তো আমি এক সাইজ বড় নিয়ে চলে আসছি। এটা হবে হচ্ছে গিয়ে 7, কিন্তু এটা 8। তো ওর যে রিং ফিঙ্গারটা আছে, রিং ফিঙ্গার এটা হচ্ছে না, মিডল ফিঙ্গারে বলছে যে আমি সমস্যা নেই, আমি মিডল ফিঙ্গারে পরবো। ওই রিং ফিঙ্গারের রিং তো আমার কাছে আছে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমাদের একটা গিফট দেওয়া সেলিব্রেট ছিল। তারপরে এই যে আমাদের হচ্ছে আজকে স্পেশাল ইভিনিং ডেটের হচ্ছে ফুড চলে আসছে। তো আমরা একটা ক্লিপ নিয়ে নিলাম। এখানে আমরা একটা হার্ট শেপের কেক কাটছিলাম, এবং হচ্ছে ও আমাকে খাইয়ে দিবে, আমাকে খাই, নর্মালি যেটা হয়। আসলে এখন আপনারা অনেকেই বলবেন যে ভ্যালেন্টাইন্স ডে এইটা হচ্ছে গিয়ে মুসলমানরা করে না,
বা ভালোবাসা 365 দিনই থাকে, এটার জন্য একদিন সেলিব্রেট হওয়ার কিছু নাই। আমি এখানে একটু দ্বিমত পোষণ করি, আসলে এটা যার যার ফিলোসফি। আমি মনে করি যে ভালোবাসার মানুষকে তো আমরা 365 দিনই আসলে বলি না যে আমি তোমাকে ভালোবাসি, বা 365 দিনে আমরা সারপ্রাইজ দেই না। একটা স্পেশাল ডেতে যদি একটা সারপ্রাইজ দেওয়া যায়, একটা মানুষকে খুশি করা যায়, তার লাইফের মধ্যে মনে হয় আর কিছু লাগে না, তাই না? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালো থাকবেন সবাই।